গত 11ই আগস্ট ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে এবং সেই জরিপটি হচ্ছে ত্রয়োদশ নির্বাচনে কারা কতজন কোন কোন দলকে আসলে ভোট দিবেন সেটা একটা স্মল স্যাম্পলিং এর মাধ্যমে এটা করেছে। তো সেটাতে রেজাল্ট দেখা গেছে যে 2024 সালে তারা অক্টোবর মাসে সেম জরিপটি করেছিল, সেখানে ছিল 38% মানুষ তারা আসলে ভোট দিবে কি দিবে না সেই বিষয়ে তাদের হচ্ছে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত তারা নিতে পারেনি, কিন্তু এই আগস্টে এসে এই একই জরিপে দেখা গেছে যে সেটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 48%। শুধু তাই না, এর আগের জরিপে দেখা গেছে যে 16% মানুষ যেখানে বিএনপি কে ভোট দিতে চেয়েছিল সেখানে সেটা কমে এসে 12তে ঠেকেছে। অনুরূপভাবে ইসলামী দল ইসলামী জামাতে ইসলামী যেখানে 11.30% ভোট দেওয়ার কথা বলেছে সেখানে কিন্তু সেটা কমে হয়ে গেছে 10.40। তবে উন্নতি হয়েছে এনসিপির বেলায়। এনসিপি গত বছর ছিল 2, এবার হয়েছে 2.8। আর অন্যান্য ইসলামী সংগঠনগুলো যেগুলো রয়েছে সেগুলোরও কমেছে কম বেশি আর কি। তো এই যে 48% ভোট ভোটার যারা এখন পর্যন্ত ভোট কাকে দিবেন সেই সিদ্ধান্তটা নিতে পারেনি, তারা বিএনপির দিকেও কোনো সিদ্ধান্ত দেননি, আওয়ামী লীগের দিকেও কোনো সিদ্ধান্ত দেয়নি এবং তারা আসলে ভোট দিবেন কি দিবেন না সেই সিদ্ধান্তটা তারা এখন পর্যন্ত নিতে পারেনি এবং এটার সংখ্যা কিন্তু অনেক বেশি। সম্প্রতি এই জরিপটাকে চমৎকার করে ব্যাখ্যা করেছেন এবং ব্যাখ্যা করে একটি নতুন ধারণা নিয়ে এসেছেন পিনাকি ভট্টাচার্য। যদিও পিনাকি, সাংবাদিক ইলিয়াস, কনক সারোয়ার এদেরকে মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় যে বেশিরভাগ মানুষই তাদের কথা বা তাদের ভিডিও দেখেন বা তাদেরকে পছন্দ করেন আসলে। তো তারা তাদের একটা প্রভাব আছে সামাজিক ভাবে বলেন, রাজনৈতিক ভাবে বলেন, দেশে এই কয়েকজন অ্যাক্টিভিস্টের কিন্তু একটি মানে তাদের যে একটা প্রভাব সাধারণ মানুষের ভিতরে আছে, সাধারণ মানুষ যে তাদের কথা শুনে পছন্দ করে এবং তারা যে সাধারণ মানুষের কথা বলে এই জন্য সাধারণ মানুষ তাদের কথার সাথে রিলেট করতে পারে আর কি। তো ঠিক আছে, এ পর্যন্ত তো ঠিকই ছিল এবং দেখেন পিনাকির কথা যে মানুষ শোনেন তার ফলাফল, এবং সে কিন্তু গত দীর্ঘ কয়েক বছর থেকে কিন্তু ফ্যাসিস্ট রিজিমের বিরুদ্ধে গিয়ে কিন্তু মানুষের জনমত তৈরি করেছেন। আসলে তার এই অবদানের কথা আমরা সবসময় স্বীকার করি এবং তারপরে এই যে আন্দোলনটা হয়েছে জুলাই আগস্টে সেখানে কিন্তু ব্যাক এন্ড থেকে তার যে শক্তি যোগানো তিনি কিন্তু সেটা জুগিয়েছেন। কিন্তু এই শক্তি যোগাতে যোগাতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে তিনি গতদিন যে ভিডিওতে যে ধারণা দিলেন যে এই যে 48% মানুষ কারো পক্ষেই না, কিন্তু এরাই আসলে নির্ধারণ করবে আগামী দিনের কারা সরকার গঠন করবে, এই যে ধারণাটাকে নিয়ে আসা, সেই সাথে ডক্টর মাহমুদুর রহমানকে চিন্তা করা ভবিষ্যতে এবং বিএনপি আওয়ামী লীগ কে বাদ দিয়ে তারা নিজেরাই এই এত বড় একটা সংখ্যা গরিষ্ঠ মানুষকে নিয়ে তারা আগামী দিনে নির্বাচন করতে চায়। এখন তিনি সরাসরি কিছু বলেনি, কিন্তু তিনি ডাক দিয়েছেন যে যারা সিদ্ধান্ত নিতে পারছেন না আমরা এদেরকে নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বো। এখন আমি একটু এখানে বলতে চাই, দেখেন সিনেমা হলে গিয়ে একজন নায়িকার অভিনয় দেখে তার প্রতি একটা ভালো লাগা তৈরি হয় এক জিনিস, কিংবা সিনেমার নায়িকাকে পাড়া মহল্লায় যদি কখনো আসে কোনো শোরুম উদ্বোধন করতে বা কোনো প্রোগ্রামে তাকে দেখতে যাওয়া এক জিনিস, একটা ভালো লাগা, কিন্তু তাকে যদি আপনি বিয়ে করতে চান তাহলে কিন্তু বিষয়টা আপনার আসলে লিমিটের ভিতরে থাকে না। এখন পিনাকি ভট্টাচার্য আসলে যে কথাটা বলার চেষ্টা করেছেন এটা যদি সত্যি সত্যি বাংলাদেশের মানুষ তাদের কথা শুনে যদি সত্যি আবারও রাস্তায় নামে, আবারও যদি বিএনপি কে তারা প্রত্যাখ্যান করে, অলরেডি আওয়ামী লীগকে তো প্রত্যাখ্যান করেছে এই দেশের মানুষ, তাহলে কি আসলে এটা কি বাস্তবসম্মত কিনা? যদি এটা বাস্তবসম্মত হয়, যদি সাধারণ মানুষ সত্যি সত্যি একটা যুক্ত ফ্রন্টের মতন যদি বিকল্প কিছু আসে এবং তারা যদি ভোট করে এবং বেশিরভাগ এই যে 48% মানুষ যদি সত্যি সত্যি এই ধরনের যুক্ত ফ্রন্ট বা আপ ফ্রন্ট আমরা যেটাকে বলি না কেন তাদেরকে যদি সত্যি সত্যি ভোট দেয় এবং তারাই যদি মেজরিটি আসন নিয়ে যদি সংসদে যায় তাহলে তারা তো সরকার গঠন করবে। কিন্তু বাস্তবতা কি তাই বলে যে আসলে পিনাকির কথায় মানুষজন, হ্যাঁ বিএনপির ভোট কমতে পারে, জামাতের ভোট কমতে পারে, কিছু মানুষ তাদের কথা শোনে মানে, কিন্তু তাই বলে এই যে 48% মানুষ, এই মানুষগুলো আসলে কারা এটা আপনাকে আসলে বিশ্লেষণ করতে হবে, বুঝতে হবে। গোটা বাংলাদেশে ধরেন 18 কোটি মানুষ ভোটার আছে, 14 কোটির মতন, 14 কোটির ভিতরে আমরা বিএনপির ধরে নিয়ে 1 কোটি সমর্থ আছে, আওয়ামী লীগের 1 কোটি সমর্থ আছে, আরো প্রায় 30-35 লক্ষ সমর্থ বা ভোটার আছে হয়তো বা জামাতের এনসিপির হয়তো বা কিছু হয়েছে। মেজরিটি পার্সনই কিন্তু ডিরেক্ট রাজনীতির সাথে ইনভলভ না, এটা আপনাকে
এটা আপনি জানেন বা বুঝতে হবে। বেশিরভাগ মানুষই আসলে রাজনীতির সাথে ইনভলভ না, কিন্তু তারা অবজার্ভ করে সবকিছু। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে এখন সবাই খুব ভালোভাবে অবজার্ভ করে। যারা এখনো সিদ্ধান্ত নেয়নি তারা আসলে শেষ পর্যন্ত হয়তো বা দেখবে যে আসলে কাদেরকে ভোট দেওয়া যায়। কিন্তু এই যে আকাশ কুসুম একটা চিন্তা করা, সেটা কতটা বাস্তবসম্মত? কারণ শহর অঞ্চলের চাইতে কিন্তু গ্রাম অঞ্চলে ভোটার বেশি। হ্যাঁ, যদিও এর আগে পিনাকি একটা ভিডিওতে বলেছে যে আসলে 70 থেকে 75টা আসনের ফলাফলের ভিত্তিতেই আসলে প্রতি বছর রিসার্চে দেখা গেছে যে তারা সংসদে যায় বা তারাই আসলে সরকার গঠন করে। কিন্তু তারপরেও গ্রামীণ পর্যায়ে ভোটের কিন্তু রাজনীতিটা সম্পূর্ণই আলাদা। একদম গ্রাম পর্যায়ে চিন্তা করেন, আপনি চিন্তা করেন যে যদি পিনাকির কথাই যদি সত্যি হয়, ধরেন পিনাকি উদ্যোগ নিল, পিনাকি কনক সারোয়ার কিংবা আমাদের সাংবাদিক ইলিয়াস তারা বাংলাদেশে আসলো, তারা আবার রাস্তায় নামলো, মাঠে নামলো, তাদের দেখা দেখি মানুষ নামলো, ভোটে নামলো বা ভোট করলো। কিন্তু পিনাকি বা তার এই মাহমুদুর রহমান বা এই গোষ্ঠী যারা আসলে যাদেরকে হয়তো বা তারা নিয়ে চিন্তা করছেন, তাদের কি আসলে একদম 300টা আসনে প্রার্থী দেওয়ার মতন কি তাদের জনবল আছে? প্রান্তিক পর্যায়ে কি তাদের কি সাংগঠনিক কোনো রূপ আছে বা সাংগঠনিক কোনো লোকবল বা সাংগঠনিক যে আসলে ব্যবস্থা থাকে সেটা কি আছে? সেটা কিন্তু তাদের এখন পর্যন্ত নেই। তারাও বলছে যে ভোট হবে ফেব্রুয়ারিতেই, তারা প্রিপারেশন নিতে চায়। এখন বিএনপির সাংগঠনিক ভাবে যেভাবে তাদের প্রভাব আছে একদম ইউনিয়ন পর্যায়ে, একদম ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত, বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলামের কিন্তু ওয়ার্ড পর্যন্ত কমিটি দেয়া আছে। হ্যাঁ, তো এই মাহমুদুর রহমান বলুন কিংবা পিনাকির কথাই বলুন না কেন, এনারা কি আসলে এই 6 মাস বা এই 4 মাসে কি আদৌ ওই পর্যায়ে পৌঁছাতে পারবেন? মানুষ কি আদৌ তাদের তাদের তারা তারা হয়তো বা ভাবছেন যে আমরা একটা করে এপিসোড বানাবো, একজন প্রার্থীকে হয়তো আমরা হাইলাইট করব, কিংবা অবশ্যই আমাদের সমাজে এখনো এমন কিছু মানুষ আছে যাদেরকে আমরা পছন্দ করি, যারা নির্দলীয় ভাবে ভালো মানুষ এবং তাদেরকে মানুষ হয়তো ভোট দিবে, হয়তো এই সুযোগটাই তারা হয়তো নিতে চাচ্ছেন। এবং তিনি আরেকটা বিষয় বলার চেষ্টা করেছেন যে বিএনপি পন্থী, বিশেষ করে বিএনপি মানে সমর্থিত যে বিএনপি, এইটার একটা অংশ বাদে অন্যান্য অংশের অনেকেই আছেন ভালো বিএনপি নেতাকর্মী আছেন কিন্তু, যারা আসলে সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন, জাতীয়তাবাদীকে বিশ্বাস করেন, কিংবা সেই জিয়ার যে আদর্শ সেই আদর্শে তারা আসলে রাজনীতি করেন। কিন্তু তারা হয়তো বা এই মুহূর্তে গিয়ে খুব একটা মানে মানে কি বলে যে নিজেদের অবস্থান ভালো তৈরি করতে পারছে না। তারা হয়তো বা রাগে দুঃখে ক্ষোভে এই পিনাকির দলে ভিড়তে পারে। ধরেন সে কিন্তু বলেছে যে জামাত, ইসলামপন্থী দল এবং এনসিপি তারাও হয়তো বা নিজেদের স্বার্থে এসে হয়তো বা পিনাকিদের এই গ্রুপে ভিড়তে পারে। কিন্তু আসলে কি তাই? এটা কি আসলেই হচ্ছে বাস্তবসম্মত কিনা? আমরা ধরে নিচ্ছি যে ঠিক আছে, পিনাকির কথাতে জামাত ইসলামে আসলো, এনসিপি আসলো, ছোট ছোট দলগুলো আসলো, তাহলে বিএনপি কি বসে থাকবে? বিএনপি কি তখন তাদের চাস্তো ভাই, ওই যে ছোট ছোট মাস্তুতো ভাই, সেই ভাইদেরকে আবার ডেকে নিয়ে আসবে না? যদি নির্বাচন সত্যি সত্যি ফেব্রুয়ারিতে হয়, এরা যদি বড় দল হয়ে যায়, এই এই যুক্ত ফ্রন্ট করে আর কি, যদি হয় সেরকম কিছু একটা আপ ফ্রন্ট যেটা বলি না কেন, তাহলে কি বিএনপি বসে থাকবে? বিএনপি কি তারা নিরাশ হয়ে যাবে? তাদের তাদের নির্বাচন বা তাদের রাজনীতি কিন্তু আরো ভয়ঙ্কর রকমের নোংরা। আপনি দেখেন একদম গ্রামীণ পর্যায়ে দেখবেন, গ্রামে নির্বাচন কিন্তু হয়, গ্রামীণ নির্বাচন টোটালটাই ডিফারেন্ট। আপনি দেখবেন পরিবারতান্ত্রিকও কিন্তু আসলে ভোট কোন গোষ্ঠীর কোন পরিবারের ভোট কার কাছে যাবে এটা কিন্তু একজন সিদ্ধান্ত নেয়। ধরেন আমার আমার গ্রামে আমার চাচারা একটু প্রভাবশালী, ওই আমার বড় চাচা বলে দেয় সবাই কিন্তু ভোট দিবি অমুককে। আমার নানা প্রভাবশালী ওই গ্রামে, ওই নানা মুখ দিয়ে যদি বলে দেয় যে অমুককে ভোট দিবি, 500 ভোট ওইদিকে চলে যায়, 300 ভোট ওইদিকে চলে যায়। সেখানে কিন্তু একদম এই ক্লাস্টার ভিত্তিক কিন্তু সিদ্ধান্তগুলো হয় আর কি। এবং তাদের অলরেডি একটা সাংগঠনিক অবস্থা আছে বিএনপি, যদি আমরা বড় দল হিসেবে চিন্তা করি। তাহলে এই যে পিনাকি যে আকাশ কুসুম বা বাস্তব যেটাই হোক না যে চিন্তা করছেন, তাদেরকে সাংগঠনিক এরকম রূপ আছে কিনা, সাধারণ মানুষ তাকে আসলে সাপোর্ট দিবে কিনা, এখানে কিন্তু আবার ভাবতে হবে। যদি হয় তাহলে তো সেটা সোনায় সোহাগা, তাহলে সেটা খুবই, আমরা ধরে নিতে পারি যে খুবই ভালো ভালো কিছু মানুষ আসবে যারা একদম ক্লিন ইমেজ, যাদের কোনো এই ধরনের আপনি ব্যাকগ্রাউন্ড চেক করলে তাদের কোনো আপনি কোনো ডার্ক সাইড নাই,
এরকম মানুষ আসলে তো আমরা সবাই খুব খুশি হব। কিন্তু এখানে তো প্রবলেম আছে, বিএনপি তো আসতে দিবে না নিঃসন্দেহে। কারণ বিএনপির ধরেন এই যে ভালো মানুষগুলো যদি দেশ শাসন করে, তাহলে চাঁদাবাজি কে করতে দিবে? আমলারা যেভাবে দুর্নীতি করে, যেভাবে টাকা পয়সা পাচার করে, আমলারা কি মনে করছেন যে ভালো মানুষগুলো সংসদে গেলে তাইলে আমলারা তাদেরকে সাপোর্ট দিবে? এই যে এখন যে আপনার কি বলে যে ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূসকে তো আসলে আমলারা কেউ সাহায্য করছে না। এবং ডক্টর ইউনূসকে ফেল করানোর জন্য যতভাবে যে মানে যত দিক দিয়ে যেভাবে সম্ভব প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমলারা কিন্তু তাকে প্রত্যেকটা ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে, চাইলেই কিছু করতে পারছে না। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কথা নিজেই স্বীকার করেছেন যে আসলে চাইলেই অনেক কিছু করা যাচ্ছে না। হ্যাঁ, তো আমলারাই তাদেরকে সাহায্য করছে না, তাকে যেন ব্যর্থ করা যায় এট এনি কস্ট, সেটা কিন্তু আমলারাই করছেন। তো সেক্ষেত্রে ভালো মানুষ যদি সংসদে যায়, ভালো মানুষরা যদি দেশ পরিচালনা যায়, আপনার কি ধারণা আমলাদের এই যে রুটি রুজি বন্ধ হয়ে যাবে, তাদের এই দুর্নীতি বন্ধ হয়ে যাবে, তাদের টাকা পাচার বন্ধ হয়ে যাবে, এটা কি তারা মানবে? এবং সত্যি সত্যি মাঠে নামলে কি আপনাদের ধারণা যে মানুষ হয়তো বা সাপোর্ট দিবে, কিন্তু আমলারা কি সাপোর্ট দিবে? প্রশাসন কি সাপোর্ট দিবে? কারণ প্রশাসন গত মানে এটা শুধু এই গত 16 বছরের ঘটনা, বিএনপির আমলেও তার আগের আমলেও সবসময় কিন্তু এই যে দলীয়করণের সব জায়গায় হওয়ার ফলে যেটা হচ্ছে, দলীয়করণ হওয়ার ফলে তো তারা সুবিধা নিচ্ছে, তারা প্রচুর টাকা ইনকাম করছে। তো তারা জানে যদি আওয়ামী লীগ আবার আসে, আচ্ছা আওয়ামী লীগ বাদ, যদি বিএনপি যদি আসে সরকারের, তাহলে তারা যেভাবে বিভিন্ন প্রজেক্ট থেকে যেভাবে উন্নয়ন প্রজেক্ট বের করে তারা যেভাবে হাজার কোটি টাকার মালিক হচ্ছে, এটা এই ভালো মানুষরা গেলে তো আসলে হবে না। তো তারা নিজেরাও হয়তো বা চাইবে না যে এই মানুষগুলো, ক্লিন ইমেজের মানুষগুলো আসুক, যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে, দেশের জন্য কাজ করবে। তো সেদিক থেকে আমার মনে হয় যে চারোদিক থেকেই বাধা, বিএনপি নিজেই বাধা হয়ে দাঁড়াবে হয়তো বা। রপন্থীরা আসবে না, কিন্তু যারা বঞ্চিত পন্থী তারা হয়তো বা আসবে। জামাতেরও কিছু কিছু মানুষ, জামাত অলরেডি এই যে অনেকেই বলছেন যে আসলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা, এই যে দেখেন পাটোয়ারি এনসিপি বলছে নির্বাচন হবে না, কিন্তু তারপরেও নির্বাচন হবে কি হবে না আর একটু ওয়েট করতে হবে। আপনি দেখেন অনেকে বলছে যে এনসিপি আর জামাত ইসলাম যদি একজোট হয়ে যদি বলে, বা ইসলামী দলগুলো যদি একজোট হয়ে বলে যে সংস্কার ছাড়া, সাংবিধানিক স্বীকৃতি ছাড়া জুলাই সনদের আমরা নির্বাচনে যাব না, সংস্কার হতে হবে। কিন্তু আসলে কি তাই হবে? দেখেন জামাত কিন্তু তাদের প্রত্যেকটা আসনে কিন্তু তাদের মনোনীত প্রার্থী কিন্তু ঘোষণা করে দিয়েছে অলরেডি, তারা কিন্তু অনেকখানি এগিয়ে গেছে, তারা কিন্তু তাদের নির্বাচনের যে ট্রেন, সেই ট্রেনে উঠে কিন্তু তারা চলা শুরু করে দিয়েছে। তো সেদিক থেকে আমার মনে হয় তাদের যে প্রস্তুতি, তারা চাইলে তারা মাঠে হয়তো বা তাদের ভয়েস রাখবে, তাদের একটা চাপ থাকবে, কিন্তু নির্বাচন মনে হয় ফেব্রুয়ারি মাসেই হবে। তবে দেখা যাক আসলে যদি এই আকাশ কুসুম যদি চিন্তা যদি সত্যি সত্যি বাস্তবে পরিণত হয়, তাহলে হয়তো বা দেশে একটা বড় পরিবর্তন আসতেও পারে। এখন দেখা যাক যে 48% মানুষ আসলেই কি মাঠে নামবে, আসলেই কি ভালো মানুষদের সাথে কি তারা সঙ্গ দিবে, তাদেরকে সাপোর্ট করবে। এখন আসলে সময় কথা বলবে যে 48% মানুষ কি আসলেই পিনাকিদের ভাগ্য বদল না, বাংলাদেশের ভাগ্য বদল করবে কিনা।